ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল জানার আগে আমাদের পোটেনশিয়াল সম্পর্কে আরেকটু জানতে হবে। এতদিন আমরা যে পোটেনশিয়ালটা জেনেছি সেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেখানে পোটেনশিয়াল মানেই ছিল ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন একটা ভেক্টর ফিল্ড, সাপোজ এ ভেক্টর ইন্টু ডট ডিআর, এটা ছিল আমাদের পোটেনশিয়াল। আমার উল্টো করে যদি লিখি তাহলে আমরা লিখতাম মাইনাস গ্রাফ ফাই ইকুয়ালস টু এ। তাহলে আমরা জানি এখান থেকে যে পোটেনশিয়াল মানে একটা পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর ফিল্ড। বলতে পারি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল প্রডিউস আ ভেক্টর ফিল্ড। এই রিলেশন থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি বলি মড অফ এ ইকুয়ালস টু মড অফ মাইনাস গ্রাফ ফাই। এই যে রিলেশন, ইকুয়েশন নাম্বার 1, এই রিলেশন থেকে দেখতে পাচ্ছি যে ফাইয়ের ভেরিয়েশন যত বেশি হবে, এখানে ফাইয়ের ভেরিয়েশন মানে গ্রাফ ফাই, এই অপারেটরটা মানে তো ভেরিয়েশন অফ ফাই, ভেরিয়েশন অফ ফাই। তো এখানে ফাইয়ের ভেরিয়েশন যত বেশি হবে তত এটা বা এই যে ভেক্টর ফিল্ডটা বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে এ একটা ভেক্টর ফিল্ড, এটা হলো তার ফিল্ড, এটা ভেক্টর। এখন ফাইয়ের ভেরিয়েশন যত বেশি হবে, এখানে কোনো একটা পয়েন্টে ফাইয়ের ভেরিয়েশন, সাপোজ ফাই এই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করলো, ফাই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করলো, তার জন্য ফাইয়ের যে মানটা হলো চেঞ্জ হলো, সেটা হলো সাপোজ ফাই অন। এখন এই ফাই অনটা বেশি হবে, ফাই মানে তো একটা চেঞ্জ অফ ফাই, ভেরিয়েশন অফ ফাই, এই ফাই অনটা বেশি হবে, ভেরিয়েশনটা যদি এটা স্ট্রং ভাবে বেশি হয়। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাচ্ছি যে পোটেনশিয়াল মানেই এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা প্যারামিটার যেটার একটা ফিল্ডের মধ্যে যেটার ভেরিয়েশন যত বেশি হবে ততই তার ফিল্ডটা তত স্ট্রং হবে। তো এরকম টাইপের ফিল্ড কি ম্যাগনেটের ক্ষেত্রে কি আছে, সেটা আমাদের এখন জানতে হবে। যে এমন একটা ফিল্ড যার ভেরিয়েশন হলে ফিল্ডটা স্ট্রং হবে, ফিল্ডের মানটা বেশি হবে, এরকম ফিল্ড কি ম্যাগনেটে আছে? অ্যান্সার হবে ইয়েস, দেয়ার এক্সিস্ট সাচ ফিল্ড, সাচ পোটেনশিয়াল। অবশ্যই ম্যাগনেটে এরকম একটা ফিল্ড আছে। যদি এরকমটা ফিল্ড ম্যাগনেটে থেকে থাকে তো ম্যাগনেটটাকে তো নিশ্চয়ই কোনো কারোর কিছুর ভেরিয়েশন হিসেবে লেখা যেতে পারে। যেমন ইলেকট্রিকে এরকম একটা ফিল্ড ফাই আছে, তো ইলেকট্রিকটাকে আমি একটা প্যারামিটার ফাই যেটাকে বলছি আমি পোটেনশিয়াল যেটাকে বলছি তার ভেরিয়েশন আকারে লিখতে পাচ্ছি, যেমন ইকুয়ালস টু আমি মাইনাস গ্রাফ ফাই লিখতে পাচ্ছি। তো ম্যাগনেটটাকে কি ডেল্টা অপারেটর দিয়ে লেখা যাবে? ডেল্টা অপারেটর মানে কোনো একটা রাশি বা কোনো একটা প্যারামিটারের ভেরিয়েশন, সেই প্রুফটা আগে ম্যাথমেটিক্যালি করা হোক। আমরা জানি we know that the divergence of B equals to 0. This implies B equals to curl of a vector. এটা থেকে আমরা এটা পাচ্ছি, এটা ইমপ্লাইজ করছে। তখন এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে বি এর একটা ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড, সেটা এর কার্ল, অন্য একটা ভেক্টরের কার্ল, সেটা হচ্ছে বি। তাহলে এই তো আমি বিটাকে একটা ডেল্টা অপারেটর লিখতে পেরেছি, অবশ্যই এটাকে কি বলবো? পোটেনশিয়াল বলবো।
পোটেনশিয়াল যে মেন যে প্রপার্টি সেটা অবশ্যই এখানে থাকবে, এর ভেরিয়েশন যত বেশি হবে বি তত বেশি হবে, গ্রেটার ভেরিয়েশন of A produce greater magnetic field vector. এই জিনিসটাকে আমরা বলছি, এটাকে বলছি পোটেনশিয়াল, আর যেহেতু এখানে ভেক্টর তাই এটাকে বলছি আমরা ভেক্টর পোটেনশিয়াল। এখন বলছি ভেক্টর পোটেনশিয়াল। তাই এটা কেন পোটেনশিয়াল হতে গেল, তার কনসেপ্টটা এমন হবে যে বি সাপোজ যদি আমরা ধরি একটা এরিয়ার মধ্যে বি, এটা হলো বি এর ফিল্ড আর বি একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তো কোন একটা পয়েন্টে বি যদি অনেক বেশি থাকে তাহলে এই পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে শিফট করে তাহলে তার জন্য এর ভেরিয়েশনটা অনেক বেশি হবে, মানে কার্ল অফ এর মানটা অনেক বেশি হবে। ন্যাচারালি এর মধ্যে এটা দেখা হবে ক্রমশ, কারণ কার্ল আছে মানে তো তার মধ্যে একটা তার যে ঘূর্ণন বা তার রোটেশন তো হবেই ন্যাচারালি, যেহেতু এখানে কার্ল আছে। তো তাহলে ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়ালের কনসেপ্ট কিরকম, যে এটা একটা পোটেনশিয়ালের মতো, ঠিক যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল ফাই ছিল ঠিক তেমনটা, ওখানে ফাইটা ছিল স্কেলার, এখানে ভেক্টর, জাস্ট এটাই ডিফারেন্স। মেন কনসেপ্টটা কিন্তু একই, ওখানে ফাইয়ের ভেরিয়েশন যত বেশি হচ্ছিল ইলেকট্রিক ফিল্ডটা ততই স্ট্রং হচ্ছিল, আর এখানে এর বি যত স্ট্রং হবে ততই কিন্তু এর ভেরিয়েশনটা বেশি হবে, অর্থাৎ বি কে আমি এর ভেরিয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ হিডেন বি ইকুয়ালস টু কার্ল অফ এ, এটাকে বলছি ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল। এখন এটা কেমন হবে, আমরা ম্যাগনেটিক ফিল্ড বি মানে তো আমরা জানি বায়োসাভার্ট ল থেকে, μ0/4 পাই ইন্টিগ্রেশন যে ক্রস আর বাই আর কিউ ডিভি। তো এখানে এই কষ্ট কত হবে সেটা আমাদের এখন ক্যালকুলেশনের বিষয়। According to Weissaert law, according to Weissaert law, the magnetic field at any external point P due to a volume distribution of charge J, like an x dash y dash z dash function is given by, কি জানি আমরা, b equals to μ0 I/4 integration j cross r by r cube dv, নাম্বার 1 ইকুয়েশন। এখানে যে কোনটা আর কোনটা, এ একটা আরবিট্রারি ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ, যার মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যে চেঞ্জ হচ্ছে, এ ও অরিজিন, ও হলো অরিজিন, এই অরিজিনের রেসপেক্টে যেটা চেঞ্জ হচ্ছে এর রেসপেক্টে কোন একটা এলিমেন্টাল ভলিউম ডিভি, তার পজিশন ভেক্টর আর ড্যাশ, আর যে পয়েন্টে ম্যাগনেটিক বার করবো এক্সটার্নাল পয়েন্ট পি তার পজিশন ভেক্টর আর, দুটো ভেক্টর। তাহলে ডিভি রেসপেক্টেড পি এর পজিশন ভেক্টর ক্যাপিটাল আর ইকুয়ালস টু আর মাইনাস আর ড্যাশ। এই ডায়াগ্রাম বায়োসাভার্ট ল, ভলিউম ডিস্ট্রিবিউশন চার্জের জন্য বায়োসাভার্ট ল এই ডায়াগ্রাম। এখন বায়োসাভার্ট ল থেকে তো আমরা একটা ভলিউম ডিস্ট্রিবিউশন চার্জের জন্য এক্সটার্নাল পয়েন্ট ম্যাগনেটিক ফিল্ড এভাবে বার করতে পারছি, এটা তার জেনারেল রুলস। এখন এখান থেকে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করব, তার মানে এই বিটাকে, মানে এই টার্মটাকে আমি কার্ল অফ সামথিং ভেক্টর এই ফর্মে এটাকে নিয়ে আসবো। আমার উদ্দেশ্যটা কি, μ0/4 যে ক্রস আর বাই আর কিউ ডিভি, এই টার্মটাকে আমি কার্ল অফ সামথিং এই ভেক্টর, এই কার্ল অফ সামথিং ভেক্টর এই টার্মে এটাকে নিয়ে আসবো। এই টার্মে নিয়ে আসতে পারলেই তো কার্ল বাদে বাকি টার্মটা তো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমার সেই উদ্দেশ্যটা আমি এখন পূরণ করব।
আমরা যদি কার্ল অফ একটা ভেক্টর, তারপর যে ভেক্টর তার সঙ্গে একটা স্কেলার গুণ আছে ইন্টু 1/r, এটা নেই, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারছি যে এটা মানে 1/rটা বাইরে চলে যাবে, কার্ল অফ জে প্লাস গ্রাড 1/r ক্রস জে। এটা আমরা জানি। এটা কোত্থেকে আসলো? ভেক্টর আইডেন্টিটি, একটা ভেক্টর তার কার্ল, তার সাথে একটা ফাই গুণ আছে, তাহলে কি হবে? ফাইটা বাইরে চলে যাবে, কার্ল অফ এ প্লাস গ্রাড ফাই ক্রস এ। এটা আমরা জানি, সেই ভেক্টর আইডেন্টিটি আমরা এখানে ইউজ করেছি। এবার এই যে টার্মটা আছে আমার এখানে যেটা আছে সেটা আপাতত 1/r কার্ল অফ জে, এই যে টার্মটা গ্রাড 1/r, এটা মানে তো ডেরিভেটিভ, এটা মানেই ডেরিভেটিভ, এটা মানেই তো গ্রাড ফাংশন অফ আর, এটা মানেই ফাংশন অফ আর ড্যাশ, অর্থাৎ ডেরিভেটিভ আর ক্যাপ ডিরেকশন, এটা মানে এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা মানে আমি লিখতে পারি, এবার যদি আমি 1/rটাকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ r টু পাওয়ার মাইনাস 1/r মানে বাই dr, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? মাইনাস r টু পাওয়ার -2 লিখতে পারবো। তাহলে এই যে আরটা আছে গ্রাড 1/r, এখানে আরটা ভেক্টর হবে, আমি যদি ক্যাপিটাল আর দিয়ে লিখি তাহলে এরকম হবে, এটাকে ক্যাপিটাল আর দিয়ে করা হবে। নিয়মটা বা রুলস হলো এরকম যে কোন একটা ফাংশনের গ্রাড মানেই তার ডেরিভেটিভ করা। তো আমি ডেরিভেটিভ করছি dr টু দি পাওয়ার -1 বাই এর আরটা ভেক্টর dr, তাহলে কি পাবো? মাইনাস r টু দি পাওয়ার -2, মানে মাইনাস 1/r ভেক্টর তার স্কয়ার, তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস r/r কিউব। এটা আমি এখানে পুট করব, তাহলে মাইনাস r/r কিউব ক্রস জে। এই যে টার্মটা 0 হয়ে যাবে, কার্ল অফ জে আগেই বলেছি যে জে কারেন্ট ডেন্সিটি এবং সেটা সোর্স পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে ভেরিয়েশন হয়, কোনো ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেট রেসপেক্টে ভেরিয়েশন হয় না, সেই জন্য কার্ল অফ জে ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি পড়ে থাকছে, এটাকে যদি মাইনাস আসে মাইনাসটা যদি চেঞ্জ করে দেয় জে ক্রস r/r কিউব। তাহলে আমরা বাইসাবার ল থেকে কি পেয়েছিলাম সেটা আরেকবার লেখা যাক, b ইকুয়ালস টু μ0/4π, b ইকুয়ালস টু μ0/4π j ক্রস r/r কিউব। এটা আমরা বাইসাবার ল থেকে পেয়েছিলাম। এখন এই j ক্রস r/r কিউব মানে কার্ল অফ এই টার্মটা, তার মানে এই টার্মটাকে আমি এই টার্ম দিয়ে রিপ্লেস করব, তাহলে বাইসাবার লটা কেমন হবে? b ইকুয়ালস টু, এখানে লিখি ফ্রম ইকুয়েশন অন, এটা লিখতে পারি, তাহলে b ইকুয়ালস টু আমাদের μ0/4π ইন্টিগ্রেশন কার্ল অফ j 1/r, এটা লিখতে পারি আমরা j ক্রস r/r কিউব কে আমি কার্ল অফ j ইনটু 1/r এই টার্মে দিয়ে এটাকে রিপ্লেস করেছি, রিপ্লেস করে আমি এই টার্ম লিখতে পাচ্ছি dv, রিপ্লেস করে আমি এই টার্মটা নিয়ে চলে এসেছি। এখন এই যে ডেল্টা অপারেটরটা আমি যে অপারেটরটা নিয়েছি এখানে, এটা তো ফিল্ড পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে, তাহলে এর তো ইন্টিগ্রেশন হবে না, এটা তো b এর ইন্টিগ্রেশন, b মানে তো সোর্স পয়েন্ট কোঅর্ডিনেট, তাহলে কার্ল তো এই অপারেটর তো এই ইন্টিগ্রেশনের রেসপেক্টে কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে দেওয়া হোক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি
যে মিউ, এটাকে ভালোভাবে লেখা যাবে উপরে, এটা থেকে লিখতে পারি বি ইকুয়ালস টু কার্ল অফ মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রেশন জে ডিভি বাই আর। কেন আমি এটা লিখলাম? কারণ এই যে এটা উইথ রেসপেক্ট টু ফিল পয়েন্ট কোঅর্ডিনেট, so there is no variation of delta with respect to source point coordinate, that is constant with respect to this integration. এই ইন্টিগ্রেশন রেসপেক্টেড হলো কনস্ট্যান্ট। তাহলে এটাকে বাড়ি বের করে দিলাম, ইকুয়েশন নাম্বার 3 এটা সাপোজ নাম্বার 3। এবার আমরা সিম্পল জিনিস আমরা জানি যে ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ বি ইকুয়ালস টু কার্ল অফ এ। আগে প্রুফ করেছি যে বি কে কোন একটা ভেক্টরের কার্ল হিসাবে এক্সপ্রেস করা যায়, তাহলে অবশ্যই বলতে পারি এইটা হলো এ, এটা হলো এ। যেহেতু বি কে কোন একটা ভেক্টরের কার্ল হিসেবে এক্সপ্রেস করা যায়, তো কার্ল আছে তো এটা এ, সেটাই হলো এ। আর বি কে যে ভেক্টরের কার্ল হিসেবে এক্সপ্রেস করা যায় সেটাই তো ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, তাহলে অবশ্যই এটা ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল। সিম্পল প্রুফ। তাহলে বলতে পারি এ equals to magnetic vector potential equals to mu 0 by 4 pi ইন্টিগ্রেশন কিন্তু সবসময় সোর্স পয়েন্ট কোঅর্ডিনেটের রেসপেক্টে অটোমেটিক